আজকের দুপুরটা একটু অন্যরকম। গ্রামের পুকুর পাড়ে জমেছে একদল ছোট বাচ্চার হুল্লোড়। গরমে হাঁসফাঁস কে বলে। পুকুর তো এদের সবচেয়ে প্রিয় সুইমিং পুল। একদিকে চলছে দৌড়ঝাঁপ, পানিতে লাফ, আরেকদিকে চুপি চুপি ছোট মাছ ধরার মিশন। এদের হাতে নেই দামি ফিশিং রড, তবু আছে ধৈর্য ও মজার কৌশল। ছোট ছোট মাছগুলি বুঝি হাসতে হাসতে এদের কাছে ধরা দেয়। এই পুকুরেই শুধু জল নয়, এখানে আছে শৈশবের গল্প ও আনন্দের খনি। এভাবে এখনও গ্রামে জীবিত আছে নিখাদ আনন্দ, যেখানে প্রযুক্তির বাইরে এক টুকরো শৈশব হেসে খেলে বেড়ায়। গায়ের পুকুর আজ যেন ছোটদের উৎসব। একদিকে পানিতে ঝাঁপ, আরেকদিকে ছোট মাছ ধরার ধুম। কেউ হাত দিয়ে পানি সেঁকতেছে, কেউ মাছ ধরার অপেক্ষায় বসে আছে। এ সকল দৃশ্য আমাদের মন কেড়ে নেয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম তাদের কৌতূহল ও দৃশ্যগুলি। এখানে তারা গোসল করতে এসে অনেক মজা করতেছে এবং আল বেঁধে হাত দিয়ে পানি সেঁকে সেঁকে মাছ ধরার চেষ্টা করতেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের সময় অনেক পার করিয়েছি। আসলেই পুকুরে গোসল করা মানে এক অন্যরকম অনুভূতি। বর্ষার দিনে পুকুরে গোসল করার অনুভূতিটা আরও অন্যরকম হয়। আমরা সকলে এই সময়টা পার করে আসছি। আজও মনে পড়ে যায় সেই অনুভূতির কথাগুলো, সেই অতীতের কথাগুলো। মন যেন চায় ছুটে যায় সেই দিনগুলিতে। এখন আমরা বড় হয়েছি, অনেক দায়িত্ব নিয়ে চলতেছি, অনেক পরিশ্রম করতেছি, অনেক ইনকাম করতেছি, কিন্তু এই দিনগুলি আমাদের জীবন থেকে কেমন জানি হারিয়ে গেল। এই সোনালি দিনগুলো আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না। এই কথাগুলো যখন ভেবে ভেবে সময় কাটাই, তখন মনের ভেতরে এক তোলপাড় জেগে ওঠে। গাবের গদ্দি নড়ান না, গাবের গদ্দি নড়াইলে পানি ঢুকবে ভিতর। তাদের সাথে একটু কথা বললাম, তাদেরকে মাছ কিভাবে ধরতে হয়, কিভাবে পানির বাঁধটা বাঁধতে হয় সেটা জানাই দিলাম। এইলা হাসান, এইলা দিলে ইলা হাসান, এইলা তাদের দৃশ্যগুলি দেখে আমার মনে মনে হাসি পাচ্ছিল, কারণ তারা অনেকক্ষণ থেকে পানি সেঁকতেছে, মাছ ধরতেছে, কিন্তু এখন পর্যন্ত একটাও মাছ পায় নাই। এদের মধ্যে কয়েকজন বন্ধু আবার ওই যে মাছ মারার জন্য বাঁধ চারপাশে বাঁধিছে, সেই বাঁধের আশেপাশে হাঁটাহাঁটি করতেছে। এই হাঁটাহাঁটি করার কারণে বাঁধ উপসে আবার পানি চলে আসতেছে ভিতরে। তাদের মধ্যে ওরা নিজেরাই রাগারাগিও করতেছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটিতে আমি শৈশবে মাছ ধরার যে অনুভূতি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আমার ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের অনুভূতি, এ ধরনের জিনিসগুলো দেখে কার কার ভালো লেগেছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।